ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 4th ডিসেম্বর আর এখন বাজে সকাল 8:46 আর উঠেছি ঘুম থেকে অনেকক্ষণই হয়ে গেছে, তবে বিছানা ছাড়া হচ্ছিল না কারণ মাম্মাম ঘুমাচ্ছিল। তো এইমাত্র হচ্ছে মাম্মামকে তুলে দিয়ে দিলাম, ওর জেম্মা ওকে বাইরে নিয়ে গেছে আর আমিও বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এদিকে ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি, বাকিটা এখন গোছাচ্ছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে দেখো রিমা চলে এসেছে। ও হচ্ছে এমনিতেই তো বাড়ি কালকে যেতে চাইছিল না, রিমা ইপসিতা কেউই, তাও গেল আর সকাল সকাল চলে এসেছে কারণ যাবো বাড়িতে আমরাও। তো আমি মাম্মামকে নিয়ে একা একা যেতে পারবো না, ব্যাগপত্র রয়েছে, তো বড়মশাই যাবে স্কুটিতে আর আমরা যাবো টোটোতে কালকের মতোই। কিন্তু যেহেতু ব্যাগপত্র রয়েছে তো ও মাম্মামকে নেবে, আমি ব্যাগপত্রগুলো নেবো, তো ওই জন্য চলে এসছে সকাল সকাল। তো এখন ফ্রেশ হবো, চলো ভিডিওটা দেখতে থাকো, তোমার সাথে আবার পরে দেখা। কালকে এই বাড়িতে এসে যেমন সবকিছু টেনে টেনে বের করতে হয়েছিল, আজকে ঠিক তার উল্টো সবকিছু আবার গুছিয়ে রাখতে হবে। সেই সাথে একটু তাড়াও আছে কারণ আজকেই না বর্মশাই আবার ডিউটিতে ফিরে যাবে, তো ওই জন্য ওই বাড়িতে গিয়ে বর্মশাইয়ের ব্যাগপত্র গোছানোর ব্যাপার আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই সবকিছু গোছাচ্ছিলাম। এখন সবকিছু গোছানোর পালা চলছে আর কি, কারণ আবার কবে আসবো ঠিক নেই, তো গুছিয়ে না রেখে গেলে সমস্যা। মামার জিনিসপত্র মোটামুটি হয়ে গেছে গোছানো, চাদরটা খালি খালি নিয়ে এসেছিলাম, কোনো কাজেই লাগলো না আমার। যেহেতু এই বাড়িতে থাকা হয় না ওই জন্য সব কিছু একটু বেশি গুছিয়ে রেখে যেতে হয়, যেমন সব জিনিসপত্র ঢুকিয়ে খাটটা ঢেকে রেখে যেতে হবে, ওইদিকে ড্রেসিং টেবিলের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে রেখে যেতে হবে, শোকেস আলমারির কাভারগুলো ঠিকঠাক করে পরিয়ে রেখে যেতে হবে। যদি বাড়িতে থাকা হতো তাহলে তো এগুলো করতেই হতো না। আর মাঝে মধ্যে না একটা কথা ভেবে খুব খারাপও লাগে যে আমার নিজের ঘর, এটা যেমনই হোক না কেন নিজের ঘর, আর এটা সত্যি আমার খুব ভালো লাগার একটা জায়গা। এখানে আমার সব জিনিসপত্রগুলো থাকে কিন্তু আমরা এখানে থাকতে পারি না, নিজের ঘর ফেলে নিজের সব জিনিসপত্র ফেলে আমাকে থাকতে হয় অন্যের ঘরে, ভাড়া বাড়িতে আর কি। কিন্তু কিছু করার নেই, বর্মশাইয়ের ডিউটির জন্য তো থাকতেই হয়। যদিও বাড়ির কাছে ডিউটি করতো, বাড়ি থেকে ডিউটিতে যেতে পারতো, তাহলে ব্যাপারটা কত ভালো হতো, আমরা নিজেদের বাড়িতেও থাকতে পারতাম আর সেই সাথে সবার কাছাকাছিও থাকতে পারতাম, কোনো অসুবিধাই হতো না। কিন্তু কি করা যাবে, যেটা ভাগ্যে থাকে সেটা তো মানতেই হবে, কিছু করার নেই। জানি না যে আদেও কোনো দিন বাড়ির কাছাকাছি আসতে পারবো কি না, আসতে পারলে তো বেশ ভালোই হবে। এই যে আমরা এখন সব টোপলা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। কালকে আমি ব্যাগ সামলাচ্ছিলাম, আজকে রিমার দায়িত্ব। আর এই যে মাম্মাম আমার কাছে দেখো তাকাচ্ছে ড্যাব ড্যাব করে, এই যে মাম্মাম, ওরে বাবা ঘুরে ঘুরে দেখছে। অন্যদিন গাড়িতে ঘুমায় কিন্তু এতক্ষণ কোলে ঘুমাচ্ছিল জেম্মাদের, এখন গাড়িতে আর ঘুম আসছে না। প্রায় চলেই এসেছি বাড়ির কাছে। আর বর্মশাই হচ্ছে আসছে স্কুটিতে, আমরা যাচ্ছি টোটোতে। তো এখন বাজে সকাল 10:30 আর আমরা এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়িতে পৌঁছানোর কথা ছিল 10টার মধ্যে, কিন্তু ওই আর কি অনেক তাড়াহুড়ো করেও 30 মিনিট লেট হয়ে গেল বেরোতে বেরোতে। এই যে ইপসিতা দাঁড়িয়ে আছে মাম্মামকে দেখার জন্য। ইয়া রিমা পারবি তো ব্যাগগুলো? তো ফাইনালি এই যে বাড়িতে এসে পৌঁছালাম, আর একটা দিনের জন্য মাত্র গেছিলাম, একদিন পর বাড়িতে ফিরছি, তাতেই মনে হচ্ছে কত দিনের জন্য বাড়ি থেকে গেছিলাম। তো এদিকে আমি তো মাম্মামকে নিয়ে চলে গেলাম আর ব্যাগপত্রগুলো রিমা কিছু নিয়েছে আর কিছু ওই যে টোটোওয়ালা কাকুটা বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে, কারণ রিমা সবগুলো একবারে আনতে পারলো না। আর আমি তো মাম্মামকে নিয়েই এসেছি, এখন যুদ্ধে লাগতে হবে আর কি, বর্মশাইয়ের ব্যাগ গোছাতে হবে, সেই সাথে সাথে ওর টিফিন গোছাতে হবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঝটপট কাজে লেগে পড়ি। তো সকালবেলা বাড়িতে এসে আর কোনো ভিডিওই করতে পারিনি কারণ বড়মশাই আজকেই ডিউটিতে বেরিয়ে গেছে আর এত তাড়াহুড়ো, বাড়িতে এসে কি বলবো,
কটা খেয়েছি, মামামকে খাইয়েছি, আর তারপরে হচ্ছে ওর জন্য টিফিন করেছি, রুটি করেছি, তরকারি করেছি, ব্যাগ গুছিয়েছি। আর বর্মশাই যাওয়ার সময় মামাম একটু কান্না করছিল, তো কিছুই ভিডিও করতে পারি না। আর এখন চলে এসেছি ছাদে। আর কেন এসেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ছাদে এসেছি এই ড্রাগন গাছ দুটোর জন্য। সেই কত ছোট্ট লাগিয়েছিলাম, এইটুকু ছিল, জাস্ট এইটুকু। তো এইটুকু থেকে এত ডাল বেরিয়েছে। তো এখন এই গাছগুলো না এখান থেকে সরাতে হবে। তার কারণ হচ্ছে এই যে অনেক ফুল আর কি, আমাদের এই শীতের টাইমটাতে না ছাদে এই ফুলগুলো নাড়া হয়, মানে এগুলো থেকে বীজ বানানো হবে আর কি। তো এই ফুলগুলোকে এখানে মেলতে হবে বলে তাই জন্য হচ্ছে এই গাছগুলো সরাতে হবে, কারণ এগুলো একদম ছাদের মাঝখানটাতে রয়েছে। ওই গাছগুলো তো আগের দিন সরিয়ে নিয়েছিলাম আমরা, দেখেছো। তবে এই গাছটা সরানো হয়নি, কারণ হচ্ছে এই ডালটা এই গাছটার এখান থেকে পুরো দেখো কোথায় চলে এসেছে। তো এটাকে এখন কেটে ফেলবো, তারপরে এই ট্রেগুলো সরানো হবে। তো ওই জন্যই এলাম ছাদে। তো চলো আগে কাজটা করি। আর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এখনো দুপুরের খাবার খাইনি। এই কাজটা করে তারপরে হচ্ছে খাবো। তো চলো ঝটপট কাজটা সারি। এই যে ফাইনালি গাছ দুটোর একটা গতি করা হলো আর কি। এখানে রাখা হলো এক সাইড করে। এরপর ভাবছি এগুলোতে কোনো বাঁশ বা কিছু একটা দিয়ে এই ছোট এই ট্যাঙ্কির যে ছাদটা আছে এর উপর তুলে দেবো, এরকমই প্ল্যানিং আছে, দেখা যাক কি হয়। আর আমরা তো ছাদে রয়েছি, এদিকে মাম্মা আর ওর মিমিও ঘরে থাকতে পারলো না, চলে এসেছে ছাদে, উঠে পড়েছে, ওকে নিয়ে ছাদে এসেছে। এই যে মাম্মাম, ই হাসছে। তুমি ছাদে এসেছো পাখি, আজকে সেকেন্ড টাইম ছাদে এসেছে মাম্মাম। আগে একদিন এসেছিল, আজকে দেখো মাম্মামকে কত বড় করে টিপ পরিয়েছি আমি। নর্মালি ছোট ছোট পড়াই, কিন্তু আজকে মানে দেখতে ইচ্ছে করেছিল বড় করে কেমন লাগে পড়ালে, তো ওই জন্য পরিয়েছি। যাই হোক তুই একটু রাখ, আমি তাড়াতাড়ি খেয়ে আসি, তারপর তুই খাস। আসার সময় যে ডাল মেলা রয়েছে ডালটা নিয়ে আসিস। এই মা চলে গেলাম। আর ওই যে গাছগুলো কেটে দিলাম, ডালগুলো, এই যে কটা ডাল কেটেছি, হ্যাঁ এরকম করে লাগিয়ে দিস। জানি না হবে কিনা, কচি ডালগুলো খুব একটা ইয়ে না, তাও দেখা যাক, যদি হয় লাগিয়ে দিস, না হলে না হবে। চলে গেলাম। হ্যাঁ ওই ছোট, হ্যাঁ ইয়েটা ফেলে দে, কেন কি ওইটা হবে না। হ্যাঁ তাও লাগা, যদি হয় হবে, না হয় না হবে। ঠিক আছে আমি চলে গেলাম। আর এখন নিচে এসে খেতে বসে পড়েছি। এখানে রয়েছে বাঁধাকপি ভাজা, একটা নিরামিষ তরকারি, আর ফুলকপি আলু কাতলা মাছের তরকারি। তো এই দিয়েই এখন খেয়ে নেব। মুড়ি খাবে? মুড়ি খাবে? আর এদিকে দেখো মাম্মাম তো আজকে পুরো খেলার মুডে আছে, সেই সন্ধে থেকে দিদুনের সঙ্গে গল্প করছে আর খেলছে। ঘুম তো নেই চোখে একটুও, আর কখন যে ঘুম আসবে সেটাও জানি না, দেখা যাক কখন ওর ঘুম আসে। তো সেই বিকেলের পর আর কোনো ভিডিও আমি করিনি। এতক্ষণ যে কিভাবে কাটিয়েছি, মাম্মাম আজকে এক ফোঁটাও ঘুমালো না, বিকেল থেকে জেগে আছে। আর এখন বাজে 11:45, এখনো ওর চোখে ঘুম নেই। যেখানে অন্য অন্য দিন 9টা 9:30-র মধ্যে ঘুমিয়ে পড়ে লক্ষ্মী মেয়ের মতো, আর আজকে দেখো এই যে জেগে জেগে আমাকে আর মানিকে ডিস্টার্ব করছে। দুষ্টু হয়ে গেছো তুমি, পচা মেয়ে। হাসি দেখো, হাসছে। দুষ্টু হয়ে গেছো, পচা মেয়ে, পচা মেয়ে হয়ে গেছো। আই বাবা, এই যে হচ্ছে ওর কাজ। দুষ্টু বুড়ি, পাকা বুড়ি, ঘুমাবি না বাবা? আমার খুব ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যে ও না ঘুমালে আমরা দুজনে ঘুমাতে পারছি না। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। ওর এখন কথার মানে কি বলবো, কথা বলছে। এই যে শুধু আমি খাওয়াচ্ছি, আর ম্যাডাম শুধু খেয়ে দিয়ে দুষ্টুমি করছে, খাচ্ছে আর দুধ তুলে দিচ্ছে বারবার। খুব ফুর্তি হচ্ছে নাকি, আনন্দ। এই দেখো কথা বলতে চায় আবার। হ্যালো ম্যাডাম, এদিকে একটু তাকান। আমার মানির কথা শুনে মুখে ওখান থেকে কাপড়টা সরিয়ে দে। কথা বলে কি সুন্দর। আমার আর মানির তো ঘুম পাচ্ছে, তোমার না হয় পাচ্ছে না। কি কথা?
কত আনন্দ শরীরে। দুপুর থেকে ঘুমাইনি ভাব, আমি ভাবলাম আজকে আরো তাড়াতাড়ি ঘুমাবে, 9:30টার জায়গায় 8:30 8টার ভেতর ঘুমাবে, সেখানে 12টা বাজতে চলো ওর ঘুম নেই চোখে। কি কথা গেলা? মামাম সাইলেন্ট হয়ে গেলে কেন? এতক্ষণ তো বেশ খেলছিলে, কি ব্যাপার? হিসি হচ্ছে? হিসি করার সময় একদম চুপ হয়ে যায়, কিচ্ছু জানে না, আর হয়ে গেলে ব্যাস হয়ে গেছে। আর এদিকে এই দুজনের খেলার আর শেষ নেই। ও মাম্মাম ঘুমাও না। গল্প করবে আজকে, গল্প করবে আমাদের সাথে। কি গল্প এগুলো? বুঝতে পারি না তো এসে। আমার সাথে আর মানির সাথে সারা রাত জেগে গল্প করবে? চলো আমিও একটু গল্পই করি মাম্মামের সাথে। এই যে আমার সাথে গল্প করবে। ঘুম আসে না, তাকিয়েই আছে ক্যামেরার দিকে। বাবা কার সাথে কথা বলছো? ওকে দেখতে পাচ্ছি না। ওই যে আইন্ডি, দুটো অ্যান্ডি, দুটো দুটো আইন্ডি, দুটো মাম্মাম। দুটো? তুমি দুটো? হ্যাঁ, এই তুই অ্যাটেনশন নিয়ে নিচ্ছিস কেন? কে মাম্মা? ওটা কি এসো না? তুমি একটা হামি দাও। দেখে কি করলে? এতক্ষণ তো দেখতে পাচ্ছিল না, এখন তো সেলফি ক্যামেরায় দেখতে পাচ্ছে। ওরে বাবা, তাকিয়ে আছে ও। আমার শোনটা, শোনটা তুমি কি দে? তো এইদিকে এই যে মাম্মামের মানি তো এখানে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর মাম্মামের তো এই অবস্থা, ঘুম চোখে নেই। তবে এখন আমি ওকে একটু ওর ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো গায়ে, কারণ ঠান্ডা আসছে, যে রাত হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম, কারণ কখন ঘুম আসবে সেটা তো কেউ জানে না। দেখেছো, কথা আর শেষ নেই। আর ব্ল্যাঙ্কেট তো দিলাম, তবে এখানে হাত দুটো তো ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকবে না, এরকম করেই রাখবে, আর হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এই যে গ্লাভস নিয়ে নিয়েছি। যা, কি হলো মামাম? এটা দুষ্টু হয়ে গেল। তো যাই হোক, দুধ তুলেছি কিন্তু জামাটা ভেজেনি, এই হচ্ছে রক্ষা। এখন এই যে কাপড় দিয়ে দিয়েছি একটা, আর এখন ওকে গ্লাভস দুটো পরিয়ে দেবো, তারপর দেখি কখন ঘুমায়। দাঁড়াও, গ্লাভসটা পরিয়ে দিই। এই যে বাবা, গ্লাভস পরিয়ে দেবো, গ্লাভস পরিয়ে দেবো, কান্না করে না, আমি জানি তো, জানি তো। এবার তোমার খিদে পেয়ে যাবে, খেয়ে তারপর ঘুমাবে না? এই রে, হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। না 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 বাবা, না বাবা, না বাবা, না বাবা, না বাবা, দেবো তো, তোর দেবো না 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 না। এই যে, এই যে, এখন শুয়ে পড়বো আমরা। তুমি কি টুপি পরবে? টুপি পরতে হবে নাকি এই কাঁথাটা দিয়ে দেবো? চলো আপাতত কাঁথাটা দিয়ে দিই, তারপরে টুপি দেওয়া যাবে। চলো। ফাইনালি এখন
বাজে রাত 12:30, আর এই যে ম্যাডাম এখন ঘুমিয়েছেন। তো আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে, তো আমিও এখন ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।